নমস্কার বন্ধুরা, আমি বরুণ আরেকবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন পর্ব, নতুন ব্লগ নিয়ে। সো আজকে হলো ঈদের দিন, সবাইকে ঈদ মোবারক জানিয়ে ব্লগটি শুরু করছি। তো এখন আমি রিয়াদ আলমুর্জে আছি, তো এখান থেকে ব্লগটি শুরু করছি। এখন ইভিনিং টাইম, ঈদের দিন, মোস্ট অফ দ্য শপ আর ক্লোজ দেখাই যাচ্ছে। আর পাড়াতে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট একদম শুনশান, বেশি লোকজন নেই, সবাই সন্ধ্যের নামাজ পড়তে যাচ্ছে। আর আজকে সকালটা শুরু হয়েছিল আমার ঈদের ডিউটি দিয়ে। ভোর 5টায় ডিউটি গেছি, 1টায় এসছি। এসে স্নান করে খেয়ে দিয়ে মোবাইল ঘেঁটে একটু ঘুমিয়ে তারপর বেরিয়ে পড়লাম একটু হাঁটাচলা করতে। কারণ ইট ওয়াজ লাইক হেট্রিক শিডিউল। এটা খুব বড় একটা শিডিউল ছিল। খুব বিজিয়েস্ট শিডিউল ছিল, খুব লং ডিউটি ছিল সকাল থেকে একদম রাত পর্যন্ত। সেই কারণে ছুটি ছাটাও ছিল না, খুব একটা বাইরে বেরোতে পারিনি, আসা যাওয়া হয়নি। তো আজকে একটু সময় পেয়েছি, সময় পাওয়াতে একটু হাঁটাচলা করতে, ঘুরতে ফিরতে বাইরে বেরিয়ে পড়েছি। আর রাস্তাঘাট দেখতে পাচ্ছেন আপনারা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তার কারণ হলো এমনিতে তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করাই থাকে, আর আজকে ঈদের দিন বলে একটু স্পেশালভাবে দেখছি ক্লিননেস, ক্লিন করা হয়েছে। তো হাঁটাচলা করতে করতে একটু পার্কে, গ্রাউন্ডের ওখানটায় যাব, গ্রাউন্ডের ওখানে গিয়ে বসবো, ওখান থেকে ঘুরে ফিরে তারপরে আবার আসবো রুমের দিকে। তো সন্ধ্যের টাইম, আকাশটা খুব সুন্দর, একদম নীল দেখা যাচ্ছে। আর তো তবে যাওয়া যাক গ্রাউন্ডে গিয়ে একটু বসবো। তো ফাইনালি চলতে চলতে চলে এসেছি গ্রাউন্ডের কাছে। গ্রাউন্ড একদমই ফাঁকা, লোকজন একদমই নেই। হয়তো আরও লেট নাইট আসতে পারে সবাই খেলাধুলা করার জন্য, কারণ ঈদের দিন তো, কন্টিনিউ রোজা ছিল সবাই। রোজা শেষ করে আজকে হলো ঈদ, এখন ইভিনিংয়ের নামাজ পড়ছে সবাই। তো তারপরে হয়তো গ্রাউন্ডে আসবে। গ্রাউন্ডে একদমই ফাঁকা, লোকজন খুব একটা নেই। আর আমি একা এইখানটায় ঘুরছি ফিরছি। তো এই হলো গ্রাউন্ডের ভিউ। খুব একটা লোকজন নেই, ফাঁকা ফাঁকা। তো বেশিক্ষণ থাকবো না, একটু ঘুরে ফিরে তারপর আবার বাজার হয়ে রুমের দিকে। তো এখন 6:42 বাজে, আর আমি একা একা এখানে বসে আছি। আর গ্রাউন্ডের এখানে সুন্দর হাওয়া বইছে, বেশি লোকজন নেই, একদমই ফাঁকা। আর ওয়েদারও খুব ভালো, না তো খুব গরম না খুব ঠান্ডা, সুন্দর হাওয়া বইছে। তো বেশিক্ষণ থাকবো না, এখান থেকে একটুখানি বাঙালি মার্কেটের দিকে ঘুরবো, ঘুরে তারপরে রুমের দিকে চলে যাব। তো অলরেডি 7টা বেজে গেছে, এখন বাঙালি মার্কেটের দিকে যাব, ওখানটা একটু ঘুরে তারপর সোজা রুম। ভিউ मेरी जिंदगी अजनबी से इंतजार है, मैं क्या करूं। अजनबी जाना पहचाना। বলতে বাঙালি মার্কেটের কাছে চলে আসলাম। এখন একটু যাব দোকানে, বাঙালি মার্কেটে। বাট এই বিল্ডিংটা কত তাড়াতাড়ি দোতলা 3তলা হয়ে গেল। চোখের সামনে বিল্ডিংটাকে ভেঙে গুড়িয়ে আবার নতুন করে বানাতে দেখছি।
1-2 মাসের মধ্যে 2তলা 3তলা হয়ে গেল বিল্ডিংটা। আমি বাঙালি মার্কেটে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছেন আজকে ঈদের দিনে প্রচুর ভিড়। দোকানপাটগুলো লাইট টাইট দিয়ে, বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকটা দোকান, কারণ ঈদের সেলিব্রেশন করছে। তো প্রত্যেকটা রেস্টুরেন্ট প্রচুর ভিড়, খাওয়া দাওয়ার পর্ব চলছে। আর এই রেস্টুরেন্টটা খুবই ভিড় আর খুব সুন্দর করে সাজিয়েছে, আর সব লোকজন খাওয়া দাওয়া করছে। তার সঙ্গে এত পরিমাণে লাইট টাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে, আর সবাই ঈদের সেলিব্রেশন করছে। তো আমি এখন রুমের দিকে যাব। তো এই বাঙালি মার্কেট থেকে একটু কিছু কেনাকাটা করলাম, এখন রুমের দিকে যাচ্ছি। তো ফাইনালি চলতে চলতে রুমের কাছে চলে আসলাম। ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে আর একটি নতুন পর্ব নতুন ব্লগে। যদি ব্লগটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে অল বাটন প্রেস করে দেবেন। যখনই আমি কোনো নতুন ব্লগ বা ভিডিও দেব অটোমেটিকলি আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এইভাবে সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন, দেখা হবে আর একটি নতুন পর্বতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই এভরিওয়ান, টিল দেন ডু ওয়াচ মাই ইউটিউব চ্যানেল।